আজানের ফজিলতের ভিতরে একটি ফজিলত হলো আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المؤذن يغفر له مدى صوته وأجره مثل أجر من صلى معه رواه الطبراني আল্লাহ রাসূল বলেছেন কেউ যদি আজান দেয় সেই আজানের শব্দ যত দূর পর্যন্ত পৌঁছবে তত দূর পর্যন্ত যত মাখলুকাত আছে সবাই তার জন্য ক্ষমা প্রার্থনা করে ওয়া আজরুহু আর তার নেকি কত হয় মিসলা আজরি মান সাল্লা মাআহু তার আজান শুনে যত ব্যক্তি মসজিদে আসবে প্রত্যেক ব্যক্তির হিসাব অনুযায়ী তার আমলনামায় নেকি দেওয়া হবে। অর্থাৎ প্রত্যেক ব্যক্তি যে সালাত পড়লো কারো আজান শুনে, এই যে একজন ব্যক্তি করে আসলো এবং সালাত পড়লো, ওই একজন ব্যক্তি যত সওয়াব অর্জন করলো, একজন মুয়াজ্জিন তিনি আজান দেওয়ার কারণে প্রত্যেক ব্যক্তির পক্ষ থেকে তিনি সেই নেকিগুলো পেতে থাকবেন যেই নেকি একজন সালাত আদায়কারীর পেয়ে গিয়েছিল। বুঝাতে পেরেছি? এটা হলো মুয়াজ্জিন যিনি হবেন তার ফজিলত। হাদিসটি হলো ৭৮০০ তাবরানির ৭৮২৮ নম্বর হাদিস। অন্য এক বর্ণনায় এসেছে ক্বালা মুআউইয়া রাদিয়াল্লাহু আনহু সামি'তু রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি আল মুআযযিনুনা আতওয়ালুন নাসি আ'নাকান ইয়াউমাল কিয়ামা মুয়াজ্জিনরা কিয়ামতের ময়দানে সবচেয়ে উঁচু ঘাড় বিশিষ্ট হবে। ইয়াউমাল কিয়ামা কিয়ামতের দিন সবাই তাদেরকে দেখে চিনে ফেলবে যে হ্যাঁ তারাই হলো ওই সমস্ত ব্যক্তি যারা দুনিয়ার বুকে আজান দিয়েছিল। হাদিসটি হলো সাহিহুল মুসলিমের 3087 নম্বর হাদিস।